হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কাউন্ট এ বা কাউন্ট ফাংশন এর ব্যবহার দেখব। এই ফাংশনটা খুবই সহজ এবং এই ফাংশনটার প্রধান কাজ হলো আপনাকে বলে দেয়া যে এই একটা রেঞ্জের মধ্যে কতগুলো ভ্যালু আছে এবং সেই ভ্যালুগুলো প্রধানত দেখবে নন ব্ল্যাঙ্ক ভ্যালু বা নন ব্ল্যাঙ্ক বলতে আমরা কি বোঝাচ্ছি। ধরেন আপনার একটা সেলে একটা ভ্যালু আছে 100, পরের সেলে আছে 120, পরের সেলটা ব্ল্যাঙ্ক এবং পরের সেলে আছে 130। এই ক্ষেত্রে K2, K3, K5 এগুলোর মধ্যে ভ্যালু আছে, সো এগুলো হলো নন ব্ল্যাঙ্ক। আর K4 যেখানে কোনো ভ্যালু নেই, এটা ব্ল্যাঙ্ক। এটাকে অনেক সময় ডেটাবেজের ওয়ার্ল্ডে নাল বলা হয়ে থাকে, নাল ভ্যালু। এখানে কোনো ভ্যালু নেই, এটাকে শূন্য ভাববেন না, শূন্য একটা ভ্যালু। আপনার এখানে কোনোই ভ্যালু নেই এই রেঞ্জের মধ্যে, এটা খালি, যদি আপনি সহজ বাংলায় বলতে হয়। কাউন্টটা ফাংশন আপনাকে বলে দিবে যে আপনি যতটুকু রেঞ্জ সিলেক্ট করবেন, ততটুকু রেঞ্জের মধ্যে কতগুলো নন জিরো ভ্যালু আর নন ব্ল্যাঙ্ক ভ্যালু আছে, সরি। তার মানে হলো আমি যদি রেঞ্জ K1 থেকে K5 ধরি, এই রেঞ্জের মধ্যে আমার কাউন্টার ফাংশনে আউটপুট হওয়া উচিত 3। আমরা এখন চেষ্টা করে দেখি কাউন্টার ব্যবহার করতে। এই ফাংশন লেখার জন্য আপনি যে সেলে ভ্যালুটা চাচ্ছেন সেই সেলে ক্লিক করবেন। আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে আপনার র ডেটা আর ফাংশনের লেখার মধ্যে একটা এরিয়া তৈরি করে রাখা ভালো, যে এরিয়ার মধ্যে আপনি কখনো হাত দিবেন না। এই একটা সেপারেশন অথবা একটা বিভেদ থাকার দরকার। তা আপনি প্রথমে এই জায়গাটাকে আপনি একটু হাইলাইট করে নেবেন যে আমি এতটুকু আমি এখন কাজ করব, সব কাজ হবে এই দিকে। তা আমি যদি প্রথমে কাউন্টটা ফাংশন করে আমি O1 O2 থেকে O5 এর মধ্যে কয়টি নন ব্ল্যাঙ্ক ভ্যালু আছে বের করতে চাই, তাহলে আমি কাউন্টটা লিখব। এবং আপনি যখন কাউন্টটা লেখা শুরু করবেন, তখন আপনাকে অলরেডি ডান সাইডে টুল টিপে বলে দিবে কাউন্টস দ্য নাম্বার অফ সেলস ইন আ রেঞ্জ দ্যাট আর নট এমটি। যেমন কতগুলো ভ্যালু আছে রেঞ্জের মধ্যে যেটা এমটি বা খালি না। তাহলে আপনি প্রথমে কাউন্টে লিখবেন বা কাউন্টেই আপনি ব্র্যাকেট শুরু করবেন, আপনি রেঞ্জ সিলেক্ট করে নেবেন, ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, ভ্যালু আসবে 3। এটা সহজ হিসাব। তো আমরা কাউন্ট এ ব্যবহার করে আমরা সহজে অনেক ডেটা সেট থেকে সহজে অনেক ইনফরমেশন বের করতে পারি। আপনি প্রাইমারিলি যদি জানতে চান আপনার ডেটা সেটে কতগুলো নন নন এমটি বা কতগুলো এমটি সেলস আছে বা কতগুলো এমটি সেলস নেই, এটা সহজে বোঝার জন্য বা ডেটা কোয়ালিটি চেক করার জন্য এটা খুব কাজে আসে। আপনি ধরেন কলাম বি তে আপনি জানতে চাচ্ছেন যে কোনো ব্ল্যাঙ্ক ভ্যালু আছে নাকি। ধরেন আপনি রিসার্চের কাজে ব্যবহার করবেন এক্সেল, এবং আপনাকে অনেক ডেটা দেওয়া হলো যেখানে আমরা কিছু এক্সাম্পলে কিছু মিসিং ভ্যালু দিয়ে দিই। তাহলে আপনি দেখলেন যে এখানে কতগুলো ব্ল্যাঙ্ক ভ্যালু এবং কতগুলো খালি ভ্যালু আছে। আপনি যদি সহজে জানতে চান তাহলে আপনি যেটা করবেন যে নন ব্ল্যাঙ্ক ভ্যালুস, তারপরে আপনি কাউন্ট এ দিয়ে দিবেন বা কাউন্টটা দিয়ে দিবেন, সেখানে দিয়ে আপনি পুরো বির রেঞ্জ এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি পুরো বি কলাম রেঞ্জ সিলেক্ট করতে পারেন। আপনাকে সাথে সাথে বলে দিবে যে 25টা নন ব্ল্যাঙ্ক ভ্যালু আছে। মানে আপনি যদি আগে থেকেই জানেন যে আপনার ডাটা সেটে কতগুলো ভ্যালু আছে, ধরেন আমি টোটাল রেকর্ডস, আমি জানি যে আমার টোটাল রেকর্ডস, আমি এটা বের করার জন্য আমি এখানে কাউন্টে ব্যবহার করতে পারি আবার। এবার আমি জানি যে কলাম এতে কোনো মিসিং ভ্যালু নেই কারণ এটা আইডি। তাহলে আমি জানলাম যে 31টা টোটাল রেকর্ডের মধ্যে নন ব্ল্যাঙ্ক ভ্যালু 25টা। এখন আপনি যদি জানতে চান যে কতগুলো ব্ল্যাঙ্ক ভ্যালু আছে, তাহলে আপনি বের করতে পারবেন P1 এর থেকে P2 বিয়োগ দিয়ে দিবেন। আপনি জানবেন যে আপনার 6টা মিসিং ভ্যালু আছে, যেটা আমরা একটু আগে ভ্যালুগুলো কেটে ফেলেছি। এখন দেখি তো এখানে 0 দিয়ে তাহলে কি হয়, যদি আপনি কোনো সিচুয়েশনে 0 দিয়ে থাকেন তাহলে আপনার নাম্বার কমবে, কারণ 0 স্টিল আ ভ্যালু।
তাহলে এখানে আপনি যে কোনো ভ্যালু ইনপুট করলেই সেটা আপনি ভ্যালু হিসেবে মানে কোনো এন্ট্রি ইনপুট করলে সেটাকে ভ্যালু হিসেবে কাউন্ট করা হবে। কাউন্টার পিওরলি ব্ল্যাঙ্ক ভ্যালুর উপর কাজ করে। ধন্যবাদ।